আসুন স্যার। এই দেখুন স্যার, আপনাকে স্যার ফোনে এই জায়গাটার কথাই বলছিলাম, বুঝলেন? এই জায়গাটা পুরোটা একেবারে বিল ছিল, তো আমি এই জায়গাটা মাটি ভরত করে পূরণ করেছি। এইরকম জায়গা আমার কাছে 10টা আছে। আপনি যদি একবার আমাকে মানে পারমিশন দেন, তাহলে আমি প্লটিং করা শুরু করব। শোনো, আমার যোগ্যতায় সরকার আমাকে এই কলমের কালির ক্ষমতাটা দিয়েছে, তো আমি ভালোভাবে না জেনে না শুনে আমি কি করে সই করতে পারি বলো? আপনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, ওটা নিয়ে আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আপনি মাইনুল প্রমোটারের সঙ্গে হাত মিলাইছেন, আপনাকে জমিন থেকে কিভাবে আসমানে নিয়ে যাব আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, বুঝলেন? একবার বিশ্বাস করে দেখেন। তোমার কথাটা আমি বুঝতে পেরেছি, তবে একটা কথা শুনে রাখো, এই তোমার আমার ব্যাপারটা, এটা তুমি আমি ছাড়া আর কেউ জানে না জানতে পারে। কি স্যার কথা বলছেন? আমি বাচ্চা ছেলে নাকি যে সবাইকে বলে বেড়াবো? এটা আমার কর্ম, আর কর্ম করে আমি জীবন যাপন করি, আর কর্মের কাছে কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে হয় না, এটা তো আপনি জানেনই। এই কথাটা বাস্ট হলে আমার চাকরিটাই চলে যাবে। আমি বুঝতে পেরেছি স্যার, আপনি টেনশন নেবেন না। আমাদের যোজনা কি, গরিব মানুষকে জায়গা দেও কম দামে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে এখানটা খারাপ তো আমাদের কোনো উদ্দেশ্য থাকছে না। ঠিক আছে, দাও, আমি সইটা করে দিচ্ছি। আপনি এই জায়গাটা শুরু করে দিন। তাহলে আমি আসছি। হ্যাঁ স্যার। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, সকল গ্রামবাসীদের জানানো যাইতেছে যে যারা টাকার অভাবে জমি কিনতে পারছেন না বা কুড়ো ঘরে বাস করেন, তাদেরকে বিনামূল্যে সুবর্ণ সুযোগ দেওয়া হইতেছে। আপনাদেরকে আর রাস্তাঘাটে তাম্বু করে থাকতে হবে না। প্রত্যেক গরিব মানুষের জন্য আমরা 2 শতক জায়গায় ঘর বানিয়ে দিচ্ছি। যিনারা এই ঘর নিতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে এসে যোগাযোগ করুন। স্থান হোসেনপুর কাকিমার চপের দোকান। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, সকল গ্রামবাসীদের জানানো যাইতেছে যে যারা টাকার অভাবে জমি কিনতে পারছেন না বা কুড়ো ঘরে বাস করেন, তাদেরকে বিনামূল্যে সুবর্ণ সুযোগ দেওয়া হইতেছে। আপনাদেরকে থাম, বলেন কি ক্যাম্পাস করছো গো ভাইপো? সরকার আপনাদের গরিব মানুষদের ঘর দিচ্ছে না, তার জন্য আমরা আপনাদেরকে সুবর্ণ সুযোগ দিচ্ছি, ফ্রিতে ঘর দিচ্ছি। ফ্রিতে ঘর দিচ্ছ? হ্যাঁ। তো ঘর নিচে কি কি লাগছে? আপনার আধার কার্ড, ভোটার কার্ড আর ওই 50,000 টাকা। ও বাবা, মাইকে তুমি ক্যাম্পাস করে বেড়াচ্ছ, ফ্রিতে ঘর দিবা, আবার 50,000 টাকা কিসে? বর্তমান যুগে 50,000 টাকা হলো বলেন তো? বিড়ি সিগারেট খেতে গেলেই তো 50,000 টাকা শেষ হয়ে যাবে। পাচ্ছো লিলাও, হ্যাঁ, আর 10টা মতো স্টকে আছে, তখন বা খুঁজেও পাবা না। আপনি যদি নিতে চান তাহলে বৈকাল বেলায় কাকিমার চপের দোকানে আসবেন। হ্যাঁ, বেশি স্টকে নাই, ওই 10টা আছে। তাহলে ঠিক আছে, বিকাল বেলা আমি চপের দোকানে যাবো। হ্যাঁ হ্যাঁ, গেলে পাবো তো? হ্যাঁ আসুন। তাহলে বিকাল বেলা যাচ্ছি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, সকল গ্রামবাসীদের জানানো যাইতেছে যে যারা টাকার অভাবে জমি কিনতে পারছেন। আপনি বলে ফ্রিতে ঘর দিচ্ছেন? হ্যাঁ। আধার কার্ড নিয়ে এসছি আমি, দেখেন। বাড়ি কোথায় তোর? বাড়ি আমার ওই যে ওই পাড়াতে। দেখ, ঘর দিচ্ছে আমরা গরিব মানুষদের, বড় লোকদের না। তোকে দেখে মনে হয়েছে না যে তুই গরিব মানুষ রে? দেখেন, আমি খুব গরিব মানুষ, কোন রকম কাজ করে সংসারটা চলে। কোন অ্যাঙ্গেল থেকে তুই গরিব লাগছিস? আপনি ভালো করে দেখেন। তাই তো রে, হ্যান্ডিক্যাপ মানুষ তুই। হ্যাঁ। অরিজিনালি তোরাই ঘর পাওয়ার যোগ্য। এই সমাজে কিছু খারাপ নেতা আছে যারা তোদের ঘরগুলো ছিনিয়ে নিয়ে কিছু টাকার বিনিময়ে বড় বড় লোকদের ঘরগুলো দিচ্ছে। জানেন, সরকার থেকে আমাকে একবারও ঘর দেয়নি। আপনাদের মতন এরকম দয়ালু ব্যক্তি থাকতো না, তাহলে আমাদেরকে ওই আর রাস্তা ধরে বাস করতে হতো না। ওর জন্যই তো আমরা এসেছি। হ্যাঁ, তোদের মুখের দিকে তাকিয়ে। টাকা এনেছিস? টাকা? কিসের টাকা? কিসের টাকা বলতে? 50,000 টাকা লাগবে, সেটা জানিস না? আপনি যে ক্যাম্পেস করছিলেন যে সবাইকে বিনামূল্যে ঘর দেওয়া হচ্ছে, আবার এখন টাকা চাইছেন যে? আরে পাগলা, 50,000 টাকা কোনো টাকা হলো রে? ওটা তো আমরা শুধু ওই চার্জটা লিছি, বুঝলি? আমার কাছে তো অত টাকা নাই। শুন, তুই গরিব মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ, তোকে আমি একটা ফ্যাসিলিটি দিছি। তুই আমাকে 2 দিনের মধ্যে 10,000 টাকা দে, আর বাদ বাকি টাকা 2 মাস পরে দিয়ে দিবি, কি আছে? ঠিক আছে, তাই করছি। ততদিন আমার কাছে আধার কার্ড জমা থাক। ঠিক আছে, যা। ভাইপো ভাইপো, আমি চলে এসেছি।
ও আধার কার্ড নিয়ে এসেছেন? হ্যাঁ নিয়ে এসেছি। কই দেন। টাকা নিয়ে এসেছেন? হ্যাঁ টাকা এনেছি। দেন। ঠিক আছে, আপনি চলে যান। কালকে বইকালে আপনার পেপারস বাগেরা রেডি করে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। হ্যাঁ আমার বাড়িতে পেপার যাবে, তাহলে আমি গেলাম। হ্যাঁ যান। চল বাই বাই। আসো আসো, আস্তে আস্তে আসো। থাক বাস থাক। ঠিক আছে। মাইনুল এসব কি রে? স্যার আপনাকে বলেছিলাম না যে আপনার জন্য কিছু গিফট নিয়ে আসবো, তাই গিফট নিয়ে দাদা এসেছি। মালগুলা ভিতরে রাখবো? হ্যাঁ তুই তো ভিতরে- করে লিখছিস, লোকে দেখে নিবে যে। আরে স্যার টেনশন নিয়েন না, এর ভিতরে বিস্কুট আছে, লোক থোড়ি জানে যে লোকের আছে। হ্যাঁ? আমাদের বিজনেসটা এইভাবে চললে আমরা দিনে দুপুরে বড় লোক হতে পারে। আপনি টেনশন নিচ্ছেন কেন স্যার? আপনাকে বলেছিলাম না যে আপনাকে জমিন থেকে তুলে আসমানে পৌঁছাবো, সেই দায়িত্ব আমার। দেখতে হবে আপনি কার সঙ্গে হাত মিলাইছে। মাইনুল প্রমোটারের সঙ্গে। এখন আপনি শুধু দেখতে থাকেন। এই দেখেন 50,000 টাকা খরচ করে আপনার জন্য আমি ব্লু স্টার এসি নিয়ে এসেছি। ঠিক আছে, তাইলে এগুলা চুপে চুপে বাড়ির ভিতর পাঠিয়ে দে। আপনি টাকাগুলো দেখে নেন, তাড়াতাড়ি কর। ধর ধর, ভালো করে ধর, পড়ে না জানো। দাদা একটা কথা বলবো? হ্যাঁ বল। এনাকে টাকা পয়সা সবকিছু দিচ্ছেন, ব্যাপার কি? শোন, ছোটবেলায় আমার বাবা আমাকে একটা কথা বলতো যে এই পৃথিবীতে তুমি যে কাজটা করতে পারছো না, সোজা আঙুলে না হলে আঙুলটা বেঁকাও। হ্যাঁ, আগে প্রথম খবর লাগাও যে ওর চাহিদাটা কি। আর প্রত্যেক মানুষের কোনো না কোনো একটা চাহিদা থাকে, হয় টাকা, হয় নারী, না হলে পজিশন। এই এখন টাকার ভোগী। হ্যাঁ, একে টাকাতে উঠতে দেয়, এখনো ঘুড়ির মতন উঠছে, উঠতে দে। হ্যাঁ, যখনই লাটায় সুতোটা টুক করে কেটে দেবো না, ঠিক ভেসে যাবে। চল। এই চল। এই ছোট মাছের দাম কত? ভালো মাছ স্যার, লেন, ভালো হবে। কে তুমি? চিনতে পারছি না, কি ব্যাপার তোমার? আপনার জুনিয়র অফিসার খাচ্ছে ইলিশ মাছ আর আপনি খাচ্ছেন বাটা মাছ, বিষয়টা কিরকম অন্যরকম হয়ে গেল না? আমার জুনিয়র অফিসার ইলিশ খাচ্ছে, তুমি জানলে কি করে? বড় বড় বিল্ডিং, জমি জায়গা, বেতনই বা কত টাকা, এই সবগুলো আসছে কোথা থেকে? একটু নজর রাখে না, শুধু এই বাটা মাছ খালিই হবে? আরে সর্বনাশ, তুমি আমার অফিসারের বিরুদ্ধে এরকম অভিযোগ দিচ্ছ, কারণটা কি? শুনেন, আপনাকে আর একটা কথা বলি। এই যে সরকারের যাবতীয় খাল বিল ভরাট করে পারমিশনগুলো চালিয়ে হবে আসছে, এইসব পারমিশন কারা দিচ্ছে? অফকোর্স আপনারাই দিচ্ছেন। তুমি যে অভিযোগটা দিচ্ছ সেই অভিযোগটা সত্যি কি সঠিক? আমি ওর বিরুদ্ধে তদন্ত করে আমি ওর ব্যবস্থা নিব। তুমি সঠিক প্রমাণ দিতে পারবে আমাকে? স্যার, আমার বলার কর্তব্য আমি বললাম, প্রমাণ করার দায়িত্ব আপনার, সেটা আপনি দেখবেন। হ্যাঁ, তা না হলে সে আপনাকে সারা জীবন বাটা মাছে খেয়ে যেতে হবে। বলেন কি হয়েছে? সকাল সকাল অতবার কেউ ফোন করে বলেন তো? হ্যাঁ, বিরাট সাহায্য করে সেই সময়টাও দিচ্ছেন না। এ দেখেন আস্তে আস্তে আমার জুতাটা ছিঁড়ে গেল। এই বুনে জানো আর খবস কোথাকার? তুই আমাদের গোপনীয় লেনদেনের ব্যাপারটা আমাদের সিনিয়র অফিসারকে জানিয়ে দিয়েছিস? এইসব কথা আপনাকে কে বললো? এত তাড়াতাড়ি ক্রিকেট টিম রংটা পাল্টে ফেলছিস? তুই কিছু জানিস না? হ্যাঁ, শোন, যার পেটে বিদ্যা আছে তার বুদ্ধিও আছে। ফাঁসলে আমি একা ফাঁসবো না, তো খেলেই ফাঁসবো। আজই আমাকে বড় অফিসার ফোন করে চলো, কালকে এই বিষয়ে মিটিং হবে তাই বলেছে। শোনেন, আপনাকে একটা কবিতা শোনায়। ওই কথাই আছে না যে অতিবার বেরো না, হাওয়ায় উড়ে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। হ্যাঁ, আপনি রকেটের মতন ছুটছেন, রকেট তো এবার ব্লাস্ট হবেই, তাই না বলুন? শোন, তোর কথা মতে তোর সুবিধার্থে আমি এই কাজ করতে বাধ্য হয়েছিলাম। এটা ভুল কথা বলছেন। আপনি নিজের স্বার্থের জন্য কাজটা করেছেন। একবেলা দেরি হলে ফোনের ওপর ফোন করতেন আপনি, বস্তা বস্তা টাকা আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়েছি। এই বিষয়টা কি বলবেন? আমার মনে হচ্ছে তোর গোড়া টিপে মেরে ফেলি।
বুড়ো বয়সে জেলে যাওয়ার ইচ্ছে আছে নাকি? হ্যাঁ, জেলে তো আপনি এমনিতেও যাবেন। তুই এত ছোট লোক, আমি আগে জানলে তোর কথায় আমি কাজ করতাম না। দেখেন, আমি একটা গরিব প্রমোটার মানুষ, মানুষজনের ঘর বাড়ি করে খায়। আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার রাস্তা দেখি। থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, আজ থেকে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি আপনার রাস্তা নাপেন, আমি আমার রাস্তা নাপে। এই চল রে। আগে আমরা অনেক জায়গায় খাল, বিল, নদী, নালা অনেক কিছু দেখতে পেতাম, কিন্তু বর্তমান সময়ে এগুলো খুব কম দেখা যায়। তার কারণ একটাই, সেইগুলো ভরাট করে জালিয়াতিভাবে, বেআইনিভাবে প্লটিং করে বিক্রি করা হচ্ছে এবং কিছু খারাপ অফিসার পারমিশনও দিচ্ছে। তাই আমি সকল বড় বড় অধিকারকদের বলছি, এই বিষয়টার উপর আপনারা একটু নজর দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।